আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا وقودها الناس والهجرة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم نحمده ونصلي على رسول الكريم আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, সূরা আত-তাহরিম আয়াত নাম্বার 6, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والهجرة আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা দোজখের আগুন হইতে নিজেরা বাঁচো এবং তোমাদের আহলকে বাঁচাও। যে দোজখের স্কন্ধ হবে মানুষ আর পাথর। নিজের ঘরের সকলকে আল্লাহর পথে আদেশ নিষেধ শিক্ষা দাও। মেয়েরা স্বামীকে অনুরোধ করো, দিনের পথে আনো। ছেলে মেয়েকে, চাকর চাকরানিকে আল্লাহর হুকুম মতে চালাও। ছেলে মেয়েকে, চাকর চাকরানিকে আল্লাহর কথা মতো চালাও। আল্লাহ পাক তার নাফরমান
বান্দা বান্দীদের জন্য যে কঠিন আযাবের ব্যবস্থা করে রেখে দিয়েছেন তার নামই হচ্ছে দোজখ। সেখানে সুখ নাই, শান্তি নাই, আরাম নাই, বলতে কিছুই নাই। দোজখ আল্লাহর গজবের আগুন দ্বারা জ্বালিয়ে রাখছে। কোরআন ও হাদিসে দোজখ সম্বন্ধে যে সব বিবরণ পাওয়া যায় তা শুনলে শরীর শিহরে ওঠে। এমনকি নবী ওলেগণ দোজখের ভয়ে কাঁপছেন। কি করছেন? কাঁপছেন। একদিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে নিয়ে কথা বলতেছিলেন। এমন সময় তাহারা একটা ভীষণ শব্দ শুনতে পেলেন। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর কারণ কি? এই শব্দ কোথায় থেকে আসলো? তিনি বললেন, ৭০ বৎসর পূর্বে দোজখের কিনারা হতে নিচের দিকে একখানা পাথর নিক্ষেপ করা হয়েছিল। আজ ৭০ বৎসর পরে সেই পাথরখানা দোজখের তলায় গিয়ে ঠেকল। আমার বন্ধুগণ, ও আমার ভাইয়েরা, তার একটা শব্দ শোনা গেল। ইহা হইতে দোজখের গভীরতা কত এটা একটু অনুমান করা যায়। হাসরের মাঠে দোজখকে ৭ তবক জমিনের নিচ হতে কোটি কোটি ফেরেশতা লাগাম ধরে টানিয়া আনিয়া আরশের বাম পাশের দিকে উপস্থিত করবে। দোজখের ৪খানা পা আছে, ৩০,০০০ মাথা আছে, প্রত্যেক মাথায় ৩০,০০০ মুখ আছে, প্রত্যেকটা মুখের মধ্যে ৩০,০০০ দাঁত আছে, প্রত্যেকটা দাঁতের মধ্যে ৩০,০০০ উহুদ পাহাড়ের মতো বিশাল বিশাল বড়। প্রত্যেক মুখে ২টা করে ঠোঁট আছে, প্রত্যেকটা ঠোঁট সমগ্র দুনিয়ার মতো বিশাল। প্রত্যেকটি ঠোঁটে লোহার শিকল লাগানো আছে, প্রত্যেকটা জিঞ্জিরে ৭০,০০০ করা, প্রত্যেকটি গড়ায় লোহার শিকল লেগে ধরে আছে। আমার বন্ধুগণ, ও আমার ভাইরা, হাসরের দিন আল্লাহ পাক বলবেন, হে ফেরেশতারা, জাহান্নামের শিকল ধরে টেনে হাসরের ময়দানে একটু উপস্থিত করো। নাফরমানেরা একটু দেখুক, নাফরমানেরা একটু দেখুক। শখ করে যারা দুনিয়াতে জাহান্নাম কামাই করে এসেছে, কিন্তু জাহান্নামকে খুব সাবধানে ভালো করে টেনে ধরে রাখবা, নচেত নাফরমানকে দেখলে ক্ষুধার্ত জাহান্নাম ১,০০,০০০ সমস্ত কিছু খেয়ে ফেলবে, হিসাব করতে দেবে না। তখন জাহান্নামের একটা শিকল ৭০,০০০ ফেরেশতারা ধরবে। এভাবে করে কোটি কোটি ফেরেশতা যখন জাহান্নামকে হাসরের ময়দানের দিকে নিয়ে আসবে, তখন বহুদূর থেকে ক্ষুধার্ত জাহান্নাম নাফরমানদেরকে দেখে এমন জোরে জোরে লাফ মারবে যে কোটি কোটি ফেরেশতাও টেনে রাখতে সেই দিন পারবে না। আমার ভাইয়েরা, বেহেশতীদের বাধা পেয়ে যখন ফেরেশতারা ধরবে, টেনে ধরবে, ফেরেশতাদের বাধা পেয়ে জাহান্নাম এমন বিরাট ডাক মারবে, ডাকের চোটে হাসরের ময়দানে হুলস্থুল পড়ে যাবে, থর থর করে কাঁপা শুরু হয়ে যাবে। জাহান্নামের ডাকের চোটে হাসরের ময়দানে হুলস্থুল যখন পড়ে যাবে, সবাই হামাগুড়ি দিয়ে পড়ে যাবে, সবাই ইয়া নফসি বাঁচাও আল্লাহ, বাঁচাও আল্লাহ বলতে থাকবে। কি নবী, কি অলি, সবাই বেহুশ হয়ে যাবে আমার ভাইয়েরা। ওইদিকে জাহান্নাম লাফাইতে লাফাইতে আসতেছে। আমার ভাইরা,
আর উপরের নিচে দিকে নিঃশ্বাস ছাড়তেছে। শ্বাস প্রশ্বাসের শব্দ বজ্রের আওয়াজের নাই বিকট। দোজখের পিঠ ভীষণ কালো, উহা হইতে কালো ধোঁয়া আগুনের গোল্লা গর্জন মেরে 70 বর্ষের পথ উঁচু হয়ে আওয়াজ দিয়ে জ্বলে উঠতেছে। আমার ভাইয়েরা, ভয়ানক ক্রোধের সাথে দৃষ্টিপাত করলে মনে হবে যেন সে এখনই হাসরবাসী সকলকে গিলে ফেলার চেষ্টা করতেছে। ফেরেশতারা যদি শেকল টেনে ধরে না রাখত, তবে মুমিন কাফের সকলকেই গিলে ফেলে দিত। দোজখ ফেরেশতাদের বাধা পেয়ে ক্রোধে ফেটে পড়বে আর দাঁত পিষতে থাকবে। দাঁত পিষার শব্দ হাসরবাসী ভয়ে আছাড় পাছাড় রেখে রোদন করে করে কাঁদবে। চোখের পানি শেষ হয়ে চোখ দিয়ে রক্ত পড়বে। 70,000 ফেরেশতা গর্জন মেরে জাহান্নাম হতে জিঞ্জির হাত করা ডান্ডা বের করবে। তাদের দাঁত মুখের বাহিরে এসে থাকবে। চক্ষু জ্বলন্ত অগ্নির কুণ্ডের ন্যায় ধক ধক করতে থাকবে। নাকের ছিদ্র হতে অগ্নির শিখা বের হতে থাকবে। উহা দেখে আর কারো হুঁশ থাকবে না। যত সম্মানিত ফেরেশতা, যত পয়গাম্বার, যত আউলিয়া, যত কুতুব সকলেই আধা মরা হয়ে হামাগুড়ি দিয়ে মাটিতে লুটিয়ে পড়বে আর বলবে, ইয়া নফসি, ইয়া নফসি, মাবুদ গো আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আল্লাহ গো আমাকে উদ্ধার করো, আমাকে বাঁচাও, ইয়া নফসি, ইয়া নফসি করে কাঁদতে থাকবে। আসরবাসীরা সবাই এরকম করবে আমার ভাইয়েরা। জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, এমনকি আরশ বহনকারী ফেরেশতারা পর্যন্ত ভয়ে থরথর করে কাঁপা শুরু হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম সেজদায় পড়ে যাবে আর সকলে বলবে, মাবুদ গো আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কোন নবী তারা হুঁশ থাকবে না। তাদের উম্মতির কথাও মনে থাকবে না। শুধু বলবে, বাঁচাও গো আল্লাহ, বাঁচাও, ইয়া নফসি, ইয়া নফসি। জাহান্নাম যেভাবে লাফায়ে লাফায়ে আসতেছে, আমাদের বুঝি ভয় আজকে আর কিছু নাই। এই অবস্থা দেখে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুজাহানের বাদশা, আখিরি পয়গাম্বার, সরওয়ারে মদিনা, বুলবুল মদিনা, বাগি মদিনা, শাগি মদিনা, মক্কারে মদিনা, মা আমেনার নয়নের মণি, নবী কলসির মণি, হযরত মুহাম্মদ মুস্তাফা, আহমদ মুস্তাফা, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের নিচে সিজদায় পড়ে যাবে, কেঁদে কেঁদে ডাক দিবেন, মাবুদ আমার উম্মতের কি অবস্থা আজকে হবে গো। রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। আমার উম্মতের আজকে কি অবস্থা হবে। আমাদের নবী এক কান্দনে মাওলার রহমতের দরিয়ায় জোশ মারবে। আমাদের নবীর কান্দনে আমার আল্লাহ পাক বলবেন, হাবিব গো আপনি হাসরের দিনই কান্দিবে না। আল্লাহ পাক ডাক দেয়া বলবেন, হাবিব আপনি মাথা উঠান, আপনি মাথা উঠান, আপনি যা চাইবেন তাই আমি শুনবো আমি আল্লাহ, আপনি আর কান্দিবেন না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় উঠে বলবেন, ও মাবুদ, মাবুদ গো আপনি তাড়াতাড়ি জাহান্নামকে ফিরিয়ে নিয়ে যান, জাহান্নামকে ফিরিয়ে নিয়ে যান। কারণ তখন আল্লাহ পাক অল্প একটু পানি আল্লাহ নবীর হাতে দিয়ে বলবেন, হাবিব গো এই পানিটুকু নিয়ে জাহান্নামের দিকে আপনি ছিটে দেন।
আমার নবী এই পানিটুকু যখন হাতে পেয়ে যাবেন, এক মুষ্টি পানি পেয়ে জাহান্নামের দিকে দৌড় দিয়ে যাবেন। পিছন পানির ছিটা যখন জাহান্নামের দিকে মারবেন, অমনি জাহান্নাম পিছন দিক দিয়ে দৌড়ে পিছনের দিকে চলে যাবে। তখন আমার নবী জিজ্ঞাসা করবেন, মাবুদ গো, এটা কোন কুদরতি পানি? কোটি কোটি ফেরেশতা যেই জাহান্নামকে টেনে ফিরতে পারে না, এই অল্প পানি ছিটিয়ে দেওয়া মাত্র এই জাহান্নাম পেছনের দিকে চলে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন, এ হাবিব, এটা কোনো কুদরতি পানি নয়, এটা হলো আপনার গুনাহগার উম্মতদের চোখের পানি। আপনার উম্মতেরা শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলে দিয়েছিল। তখন আমি মওলার কথা মনে পড়ে আমার ভয়ে, জাহান্নামের ভয়ে নিজেকে নাফরমান ভেবে যখন কান্না বিজড়িত কণ্ঠে তওবা করে চোখের পানি ছেড়ে দিয়েছিল, তখন আমি আল্লাহ সেই পানিকে হেফাজত করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। হে আমার হাবিব, এই পানি যেরকম জাহান্নামের আগুন ঠান্ডা করতে পারে, এরকম আর কোন জিনিস আমি দুনিয়াতে তৈরি করি নাই, আর কোনটাও বানাইও নাই। আমার ভাইরা, বাচ্চাওয়ালা মুরগির উপরে যখন ছেলে থাবা মারে, মুরগির মা পাগল হয়ে যায়, মুরগির মা উড়াল মারে, ওই ছাদের উপরে দাঁড়ায় আবার লাফ মারে, ওই ছাদের উপরে দাঁড়ায় আবার লাফ মারে, গাছের ডালে বসে চিৎকার মারে, জমিনের পড়ে যায়। যখন জমিনের মধ্যে পড়ে যায়, পাখা দুটো উঁচু করে বাচ্চাদের ডাকতে থাকে। বাচ্চারা আয়, মায়ের পাখার নিচে আশ্রয় নেয়, আর মা তার ভাষা দিয়ে বলতে থাকে, আয় আয়, আর কান্দিস না, আর ভয় পাস না, আমি থাকতে তোদের একটা সন্তানকে চুলের মুখে আমি দিতে দেব না, একটা সন্তানকে আমি সিলের মুখে দেব না, কাকের মুখে দেব না। নবী আমার ডেকে বলবেন, হাসরের ময়দানে যেদিন শুরু হয়ে যাবে, আর আমার উম্মতেরা পানি পানি বলে যখন ডাক মারবে, চিৎকার মারবে, আমি নবী বাচ্চাওয়ালা মুরগির মতো উড়াল মারবো, মিজানের পাল্লায় গোড়ায় আবার দৌড় মারবো, ফুলসিরাতের গোড়ায় আরশের আজমের নিচে পড়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবে, সিজদায় পড়ে ডাক দেবেন, আরশের আল্লাহর সামনে যখন সিজদায় পড়ে যাবে, আরশের নিচে মাথাটা দিয়ে যখন কান্না শুরু করে দেবে, মাবুদ গো, ও মাবুদ, ও মাবুদ গো, আমার তায়েফের রক্তের বিনিময়ে আমার এতিম উম্মত গুলোকে তুমি মাফ করে দাও। জবাব আসবে না। নবী আমার ডেকে ডেকে বলবেন, ও মাবুদ, মাবুদ গো, জবাব যদি তুমি নাই দাও, উহুদের ভাঙ্গা দাঁত দুইটিকে ওসিলা করে ওই ভাঙ্গা দাঁতের বিনিময়ে তুমি আমার গরিব উম্মত গুলোকে মাফ করে দাও। এভাবে আল্লাহর হাবিব কান্না শুরু করে দেবে। হাসরের ময়দানে এবে কাঁদতে থাকবে সেই দিন। হুজুরের চোখ ঝরা পানি কেবল বেয়ে বেয়ে পড়তে থাকবে, গাল বেয়ে বেয়ে এরকম করে ঝর্ণার মতো পড়তে থাকবে। যখন আল্লাহ দেখবেন, আল্লাহ চোখ ঝরা পানি, গালবে ঝরা পানি, যখন আল্লাহ দেখবেন, আল্লাহ ডাক দিয়ে বলবেন, বন্ধুরে কাঁদবেন না, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়াতে কষ্ট দিয়েছি আমি তোমাকে, দুনিয়াতে বহু কষ্ট করেছ, আখিরাতের ময়দান তোমার জন্য কষ্টের নয়। বন্ধু কেঁদো না, এটা আমি আল্লাহ দেখব, সবুর করুন। হাবিব গো, চোখের পানি গুলে মুছে ফেলেন, আপনি সাফায়াত করতে থাকেন। আজকে সাফায়াত করার অধিকার দিলাম। ফাসাফালি মানে সীতা, যাকে খুশি তাকে লইয়া বিনা হিসাবে জান্নাতের মধ্যে প্রবেশ করুন। আলহামদুলিল্লাহ। একদিন জিবরাইল আলাইহিস সালাম আমার নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আগমন করলেন। তখন তার চেহারা ভীষণ হয়রান পেরেশান দেখতেছিলেন। নবী জিজ্ঞাসা করলেন, "ভাইয়ার কারণ কি?" জিবরাইল আলাইহিস সালাম বললেন, "ভাই, দুজক দেখে আসলাম, উহার ভয়ে আমার অন্তর শুকিয়ে যাইতেছে। দোজখীদেরকে যে কাপড় পরানো হবে, তার ১ ইঞ্চি পরিমাণ কাপড় যদি দুনিয়ার এক প্রান্তে লটকে রাখা যেত, তবে তার দুর্গন্ধে দুনিয়ার সব প্রাণী মরে যাবে। আর দোজখীদেরকে যে জিঞ্জির দিয়ে বান্ধা হবে, তার ১ তোলা পরিমাণ জিঞ্জির যদি দুনিয়ার সবচেয়ে উচ্চ পাহাড়ের মধ্যে রাখা হয়, উচ্চ পাহাড়ের উপরে রাখা হয়, তবে পাহাড় জ্বলে ভস্ম হয়ে পৃথিবী ছেদ করে দোজখের জিঞ্জির দোজখে যা পৌঁছে যাবে। নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আদম আলাইহিস সালাম যখন প্রথম দুনিয়াতে আগমন করলেন, তখন তার খাদ্য পাকানোর জন্য আগুনের প্রয়োজন হলো। আল্লাহ পাকের হুকুমে জিবরাইল আলাইহিস সালাম দোজখের দারোয়া মালিকের নিকট হতে ১ মুঠ পরিমাণ আগুন নিয়ে আসলেন। ১ মুষ্টি আগুন ৭টা সমুদ্রের ৭০ বার ধুইয়া দুনিয়ার পূর্ব প্রান্তে সাহেক পাহাড়ের উপর রেখে দিলেন। তখন সে পাহাড় সে আগুনের উত্তাপ সহ্য করতে না পেরে পুড়ে ভস্ম হয়ে শুধু ধুমরা হয়ে গেল। সেই ধুম হইতে দুনিয়া আগুনের সৃষ্টি হলো। দোজখে আগুনের তেজ এত বেশি হইবার কারণ হলো, পাথর দ্বারা এই স্কন্দন দেওয়া হয়। দোজখীদেরকে গরম পানি, দুর্গন্ধযুক্ত পুষ পান করাতে দেওয়া হবে। ইহাতে তাদের নারী ভুঁড়ি সব খসে পড়বে আর তাদের শরীর দুর্গন্ধ ভরে যাবে। আল্লাহ পাক বলেন সূরা তাহা আয়াত নাম্বার ৭৪, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। সেখানে তারা মরবেও না, বাঁচবেও না। সূরা তাহা আয়াত ৭৪ আল্লাহ পাক বলে দিলেন। দোজখের উপরে অস্থির হয়ে বৃষ্টি প্রার্থনা করবে। আকাশের কালো মেঘ দেখা দিবে। উহা হইতে অসংখ্য সাপ বিচ্ছু দোজখীদের দেহের উপর পড়বে। ওই সমস্ত সাপ বিচ্ছু একবার দংশন করলে ১০০০ বৎসর পর্যন্ত তার যন্ত্রণা থাকবে। অথচ সব সময় উহা তাদেরকে দংশন করতেই থাকবে। আমার ভাইয়েরা, প্রথম দোজখের নাম হাবিয়া দোজখ। ফিরআউন, নমরুদের মতো যারা কাফের, তারা এই দোজখের মধ্যে বসবাস করবে। দ্বিতীয় দোজখের নাম হলো সাইর। মুশরিকগণ এই দোজখের মধ্যে বসবাস করবে। তৃতীয় দোজখের নাম হলো সাকার। মূর্তি পূজারকগণ এই দোজখের মধ্যে বসবাস করবে। চতুর্থ দোজখের নাম হলো জাহিম। শয়তানগণ এই দোজখের মধ্যে বসবাস করবে। অগ্নি পূজারকগণ এই দোজখের মধ্যে বসবাস করবে। পঞ্চম দোজখের নাম হুতামা। ইহুদিগণ এই দোজখের মধ্যে বসবাস করবে। ষষ্ঠ দোজখের নাম হলো লাজা। খ্রিস্টানগণ এই দোজখের মধ্যে বসবাস করবে। সপ্তম দোজখের নাম হলো অয়েল দোজখ। আমাদের আখির নবীর উম্মত গুণের মধ্যে যারা পাপের কাজ করে বিনা তওবায় মারা যাবে, তারা এই দোজখের মধ্যে বসবাস করবে। তারা এই দোজখের মধ্যে বসবাস করবে। আল্লাহ পাক দোজখ সৃষ্টি করার পর ১০০০ বছর জ্বালায় রেখেছিলেন। ইহাতে সে টকটকে লাল হয়ে গেল। তারপর আবার আল্লাহ পাক কি করলেন, ১০০০ বছর আবার জ্বালিয়ে রাখলেন। তাতে আবার সাদা হয়ে গেল রং। তারপর আবার ১০০০ বছর জ্বালিয়ে রাখলেন। ইয়াতে তার রং জম কালো হয়ে অমাবস্যার রাত্রে চেয়ে অন্ধকার হয়ে গেল। সুবহানাল্লাহ। আস-সাজদা আয়াত নম্বর ২০ আল্লাহ পাক বলেন, ওয়াকিলা লাকুম যুকু আযাবান নারিল্লাযী কুনতুম বিহি তুকাজ্জিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পাপীগণকে বলা হবে, তোমরা এখন দোজখের আগুনের স্বাদ গ্রহণ করো। আল্লাহ ও রাসূলের কথা বিশ্বাস করো নাই। আল্লাহর কথা তোমরা শোনো নাই। আল্লাহ রাসূলের কথা শোনো নাই। কোরআন
শরীফ মানো নাই, হাদিস শরীফ মানো নাই, তোমরা মিথ্যা জানিয়াছ। এখন দোজখের আগুনের স্বাদ গ্রহণ করো। দেখো দেখো কে তোমাদেরকে সাহায্য করতে আসে। কাফিরগণকে দোজখের দিকে টানিয়ে নেওয়া হওয়া মাত্রই আযাবের ফেরেশতারা জিঞ্জিরি বেরি দিয়ে দোজখ হতে হাঁক মেরে এসে বেরিগুলি তাদের মুখের মধ্যে দিয়ে প্রবেশ করে, পায়খানা রাস্তা দিয়ে প্রবেশ করাবে, আর বাম হাত বগলের মধ্যে দিয়া প্রবেশ করাইয়ে দুই হাতের মধ্য দিয়া বাহির করে জিনজিনের সাথে মুখের দিকে টেনে বেঁধে দেওয়া হবে। ডান হাত গর্দানের উপর দিয়ে বেঁধে দেওয়া হবে। একই জিঞ্জিরে একজনের সাথে করে একটা করে শয়তানকে বেঁধে দেওয়া হবে। এরপর টেনে নেওয়া হবে আর লোহার মগুর দ্বারা তাদেরকে পিটানো হবে। ছুটাছুটি করতে চাবে পারবে না, চিৎকার দিতে চাবে পারবে না, মুখে মোহর মারা থাকবে, তাদের চেহারা হয়ে যাবে কালো, চক্ষু হয়ে যাবে তাদের নীল। তাদের কি হবে? চিৎকার দিতে চাবে, তারা পারবে না, মুখে মোহর মারা থাকবে, তাদের চেহারা হয়ে যাবে কালো, কালো চক্ষু হবে নীল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার গুনাহগার উম্মতরা যারা আল্লাহ পাকের নাফরমানি করে বিনা তওবায় মারা যাবে, তাদেরকে ফেরেশতারা হাঁকিয়ে দোজখের দিকে নিয়ে যাবে। তবে তাদের চেহারা কালো হবে না, চক্ষু নীল হবে না, মুখে মোহর মারা হবে না, এবং শয়তানের সাথে বান্দা হবে না, জিঞ্জিরি বেরি শিকল বান্দা হবে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তবে আব্বাজান কিভাবে নিবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন প্রকার লোককে দোজখে নিক্ষেপ করা হবে। ফাসিক, যে প্রকাশ্যে পাপ করে তাকে দোজখে নিক্ষেপ করা হবে। গুনাহগার পুরুষ, বৎকার নারী, এই তিনজনকেই দোজখের মধ্যে ফেলে দেওয়া হবে। বৃদ্ধ পুরুষের সাদা দাড়ি ধরে দোজখে নিক্ষেপ করা হবে। যুবকদের লম্বা চুল ধরে দোজখের মধ্যে নিক্ষেপ করা হবে, দোজখে নিক্ষেপ করা হবে। বৎকার নারীদের চুল ধরে টেনে দোজখের মধ্যে নিক্ষেপ করা হবে। পাপীরা সবাই চিৎকার করে করে বলবে, হে মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু মালিক ফেরেশতারা ভয়াবহ আকৃতি তার দেখে সবাই ওই নামটা ভুলে যাবে। মালিক বলবে, এরা কারা? এরা আবার কারা? কোথা থেকে আসলো? এদের নাক মুখ কালো হয় নাই কেন? গলায় জিঞ্জিরি নাই কেন? হে বৎকারগণ, তোমরা কারা? তারা বলবে, যার উপর কোরআন শরীফ নাজিল হয়েছিল। মালিক বলবে, কোরআন শরীফ তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছিল। আর তখন তারা বলবে, হায়রে নসিব, আমরা সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আর তখন মালিক বলবে, তবে তোমরা কি কোরআন শরীফ আল্লাহর নাফরমানি হইতে বাঁচিয়া থাকার সতর্কবাণী শোনো নাই? কোন আলেম কি তোমাদের কাছে আসে নাই? কোন আলেম কি তোমাদের কোরআন হাদিস সম্পর্কে জানাই নাই? তারা বলবে, হ্যাঁ জানাইয়াছিল, আমরা বিশ্বাস করি নাই। তাহলে জাহান্নামের আগুনের ভোগ করো। বোনেরা আমার, ভাইরা আমার, জাহান্নামের দরজা মালিক বলবে। সূরা আল মুলক আয়াত নম্বর 8, সালাকুম কাজনাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আহারে, কেন গো তোমরা দোজখে আসলে? তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শনী কোনো মাওলানারা যায় নাই? কেউ কি কোনোদিন আসে নাই তোমাদের কাছে? তারা বলল, হ্যাঁ এসেছিল, কিন্তু আমরা তা বিশ্বাস করি নাই। কেউ কি তাদেরকে জাহান্নাম পরিণতির কথা শুনাই নাই? জাহান্নামের আগুনকে 3000 বছর তাপ দিয়ে বিষাক্ত করে ফেলেছে। এখন তা অমাবস্যা রাতের চেয়ে অন্ধকার হয়ে গেছে। জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে এখন তা বিষাক্ত কালো হয়ে গেছে। বান্দারা কেন আসলি তোরা এই জাহান্নামে? মালিক ফেরেশতা যখন এভাবে আফসোস করে বলবে, জাহান্নামীরা তখন বলবে, হ্যাঁ আমাদের কাছে নবী রাসূল আলেমগণ এসেছিল, কোরআন শরীফ খুলে খুলে তারা আমাদেরকে বুঝিয়েছে। সূরা আল মুলক আয়াত নম্বর 9 আল্লাহ পাক তা বলে দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে।
فكذبنا ويقولون ما نزل الله من شيء আমরা মিথ্যা মনে করেছি, আমরা মনে করেছি আর বলেছি আল্লাহ তাআলা কোনো কিছু নাজিল করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, সূরার মুলুক আয়াত নাম্বার 10 এর মধ্যে আরো জানিয়ে দিয়েছেন আমার ভাইয়েরা, ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু أو نأكل ما كنا في أصحاب السعير। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহারে আলেমদের মুখে যা শুনেছি আল্লাহ পাক তা কোরআনে কারিমে জানিয়ে দিয়েছেন। ওই জাহান্নামীরা বলবে, আহারে আলেমদের মুখে যা শুনেছি যদি আমরা মেনে চলতে পারতাম তাহলে আজকে আর এই জাহান্নামে আমাদের জাহান্নামে যাওয়া লাগতো না। আমার ভাইয়েরা, তখন মালিক ফেরেশতা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে গেলে তারা বলবে, একটু থামো থামো, আমাদের 1 ঘন্টা কান্দি দেওয়ার সময় দাও। তখন তারা রোদন করে করে এত জোরে জোরে কাঁদতে শুরু করে দিবে, ইয়াতে তাদের চোখের পানি শেষ হয়ে রক্ত বের হতে থাকবে। তখন মালিক বলবে, হায়রে আফসোস, তোমরা যদি এই কান্নাটা মাওলানা দরবারে দুনিয়াতে থাকতে কান্দে আসতে, তবে আজ তোমাদেরকে জাহান্নামে যাওয়া লাগতো না। এরপর তাদের জাহান্নামে নিক্ষেপ করা হলে তারা চিৎকার মেরে বলবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পবিত্র বাণী শুনে আগুন দূরে যখন সরে যাবে, মালিক ফেরেশতা বলবে, হে আগুন, এদেরকে গ্রাস করিস না করে। আগুন বলবে, এমন পবিত্র বাণী পড়তেছে মুখ দিয়া, এই অবস্থায় কেমন করে তাদেরকে গ্রাস করি। এমন সময় তারা মালিকের ভয়ঙ্কর আকৃতি দেখে ওই কালেমাটা যখন ভুলে যাবে, ভুলে যাওয়া মাত্রই আগুন তাদেরকে গ্রাস করতে আরম্ভ করবে। কারো পায়ের পাতা পর্যন্ত, কারো গলা পর্যন্ত গ্রাস করা শুরু করে দিবে। যখন চেহারাতে যখন ধরতে থাকবে, তখন মালিক বলবে, হ্যাঁ আগুন, তাদের চেহারা জ্বালাইও না রে। এই দ্বারা তারা আল্লাহকে সেজদা করেছে, আর তাদের অন্তর জ্বালাইও না। ইহা দ্বারা তারা রমজান মাসে রোজা রেখেছে, ক্ষুধার জ্বালা পানির পিপাসা সহ্য করেছে। আল্লাহ পাক বলেন, ওরা যুগ যুগ ধরে জাহান্নামে থাকবে, তারা খাবে কি? শোনো, সূরা নাবা আয়াত নাম্বার 25 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, لا يذوقون فيها بردا ولا سروا إلا حميما وغساقا। আল্লাহ রাব্বুল আলামিন তা কোরআনে কারিমে সূরা নাবা 25 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, সেখানে কিছু ঠান্ডা পানি খেতে দেওয়া হবে না, দেওয়া হবে উত্তপ্ত রক্ত, আর পুস্তারে পচা রক্ত খাওয়ার জন্য দেওয়া হবে জাহান্নামীদেরকে। আমার বোনেরা, ও আমার ভাইরা, শুনে রাখেন, শুনে রাখেন। আর তখন জাহান্নামীরা তাকায়ে তাকায়ে দেখবে, ওই তো বেহেশত দেখা যায়, ওই বেহেশতের মধ্যেই তো কত মানুষ দেখা যায়। হায়রে, ওরা আমার প্রতিবেশী ছিল দুনিয়াতে, ওরা ইসলামের কাজ করত, দুনিয়াতে ওরা ইসলামের কাজ করত বলে ওদেরকে গালি দিতাম, ঠাট্টা বিদ্রুপ করতাম। আজ ওরা বেহেশতে গেল, আর আমরা দোজখের মধ্যে এসেছি। পানির পিপাসায় টিকতে না পেরে ওই জাহান্নামীরা বেহেশতীদেরকে লক্ষ্য করে ডেকে বলবেন, বেহেশতীরা, তোমাদের প্রতিবেশী ছিলাম আমরা, একসঙ্গে ছিলাম, আজ জাহান্নামের মধ্যে পড়ে গেছি, পানির পিপাসায় মরে যাচ্ছি। দয়া করে আল্লাহর তোমাদের যে খাবার দিয়েছেন একটু ফিকে আমাদের দিকে মারো, আমরা একটু খাই।
পানির গ্লাসটা একটু দাও, একটু পানি খাই, কলিজা একটু ঠান্ডা করি, ক্ষুধার জ্বালায় আমাদের নাড়ি ভুঁড়ি পুড়ে গেছে, একটু খাবার দাও। জাহান্নামীরা এমনি করে যখন কাঁদতে থাকবে, তখন বেহেশতীরা ডাক দিয়া বলবে, আমার ভাইরা, সূরা আল আরাফ আয়াত নাম্বার 50, সূরা আল আরাফের মধ্যে 50 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন তারা কি খাবে, শোনো। ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের জন্য বেহেশতের খানা পানি সব হারাম করে দিয়েছে। সূরা আল আরাফ আয়াত নম্বর 50 আল্লাহ পাক বলেন, কাফেরদের জন্য জান্নাতের সমস্ত খানাপিনা হারাম করে দেওয়া হয়েছে। ও মুসলমানেরা, ও মুসলমান ভাইয়েরা, আল্লাহকে ভয় করো। নামাজ না পড়লে, পর্দা না করলে জাহান্নামে যেতে হবে। আমার আল্লাহ পাক বলেছেন, এরপরে বেহেশতীরা জাহান্নামীদের ডেকে ডেকে বলবেন। সূরা আরাফ আয়াত নম্বর 44 আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন, ওয়ানাদা সাহাবুল জান্নাতি সাহাবান নারি আন ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আল্লাহ আমাদের কাছে যে ওয়াদা করেছে আমরা তা হক ভাবে পেয়েছি। আল্লাহ তাআলা ওয়াদা করেছে, নামাজ পড়বি, রোজা রাখবি, যাকাত দিবি, ওজনে কম দিবি না, হারাম হালাল বেঁচে চলবি, মিথ্যা কথা বলবি না, পর্দা করে চলবি, আমার দিনের জন্য জানমাল দিয়ে জিহাদ করবি, জান্নাত পাবি। আমার এই সব কাজ করেছি, আমরা এই সমস্ত আল্লাহর কথা শুনেছি, আমরা আল্লাহর কাজ করেছি, নামাজ পড়েছি, রোজা রেখেছি, যাকাত দিয়েছি, পর্দা করেছি, হারাম হালাল বেঁচে চলেছি, মিথ্যা বলি নাই, ওজনে কম দেই নাই, দিন কায়েমের জন্য চেষ্টা করেছি, মাদ্রাসা মসজিদে দান করেছি, তালিমের কাজ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান্নাত দিয়েছেন। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোজখবাসীদেরকে আলকাতরার পোশাক পরানো হবে, গন্ধকের কাপড় পরানো হবে, পোশাক পরানো হবে, মাত্র উহার তাপে শরীরের চামড়াগুলো খসে খসে পড়বে, অন্ধ হয়ে যাবে, দেখতে পাবে না, বধির হয়ে যাবে, শুনতে পাবে না, হায়রে দুর্ভোগজনক, বহুকাল বোবা হয়ে থাকবে, কথা বলতে পারবে না, মাথা পাহাড়ের মতো বিরাট, শরীর কঙ্কালের মতো কুৎসিত হয়ে যাবে, চক্ষু মাটির টিলার ন্যায় উঁচু হয়ে যাবে, চুলগুলি বাঁশের বাগানের মতো হয়ে যাবে, শরীরে 70টি চামড়া হবে, প্রত্যেকটা চামড়া 42 গজ করে মোটা হবে, একটা হইতে অপরটির মধ্যে 70টা স্তর হবে, সেই স্তরের মধ্যে আগুন থাকবে, আর সাপ বিচ্ছুগুলো বাসা বাঁধবে, সেখানে বাসা বেঁধে পেটের ভিতরে আগুনের সাপ বিচ্ছু ভরা থাকবে, দেহ সারির দ্বারা কাটা হবে, লোহার হাতুড়ি দ্বারা গরম করে তা দিয়ে পিটানো হবে, এমন সময় ভীষণ চিৎকার মারবে, হে পরওয়ারদিগার মাবুদ, ও মাবুদ গো, আগুনে আমাদেরই ঘিরিয়ে ফেলেছে, আমরা নিরুপায় হয়ে গেছি, আমাদের কি দয়া করো মাবুদ গো। কিন্তু তাদের আযাব বন্ধ করা হবে না, কোনো ফরিয়াদ শোনা হবে না, বরং যাতে তারা কথা না বলতে পারে সেজন্য গলায় বেরি আগুনের শিকল পরে টেনে হেসড়ে সিন্ধুকের ভিতরে ফেলে দেওয়া হবে, যাতে না তারা চিৎকার মেরে মেরে
কাঁদবে আর বলবে, আবার চুপ থাকবে, এভাবে কান্দিবে আবার চুপ থাকবে। তখন দেখবে আহা ধৈর্য ধরে থাকলেও আশা নাই, চিৎকার দিয়ে ডাকলে উত্তর নাই। তখন অধৈর্য হয়ে মৃত্যু কামনা করবে, অনয়ন ভরে কাঁদবে আর মৃত্যুর জন্য কামনা করবে। ৭০,০০০ বৎসর মালিকের নিকট ফরিয়াদ জানাবে, কিন্তু মালিক কোনো উত্তর দিবে না। তখন তারা আল্লাহকে ডেকে ডেকে বলবে, ও প্রভু গো, মালিক কোনো উত্তর দিতেছে না গো আল্লাহ। আগুনে আমাদের হাড় মাংস খেয়ে ফেলেছে, অন্তর টুকরা টুকরা হয়ে গেছে। অন্তত একটা দিনের জন্য হলো আমাদের আযাব কমিয়ে দাও। এই সময় তাদের শরীর গলে দুর্গন্ধ হয়ে পুঁজের স্রোত বয়ে যাবে। পানি পানি বলে চিৎকার দিতে থাকবে। ৭০ ফুট উঁচু হয়ে পানি টকবক টকবক করে জোশ মারতে আসবে। ফেরেশতারা আগুনের শিকল ধরে টেনে হেসড়ে ওই পানির নিকটে নিয়ে যাবে। সেই পানি এত বিষাক্ত যে আল্লাহ হাতে নেওয়া মাত্রই আঙ্গুলগুলো খুশে খুশে পড়বে। তখন গরুর মতো মুখ দিয়ে খেতে থাকবে, মুখ, ঠোঁট, দাঁত ও চোখ খসে খসে পড়বে, ওই পানিতে ভেসে যাবে। তখন ক্ষুধার জ্বালায় চিৎকার মেরে মেরে কাঁদতে থাকবে। আমার বন্ধুগণ, ও আমার ভাইয়েরা, ভালো করে শুনে রাখেন, জাক্কুম নামে একটা প্রকার কাঁটাযুক্ত একটা বিষাক্ত গাছ আছে। দেখতে সেই গাছ তাদেরকে খেতে দেওয়া হবে, ওই জাক্কুম ফল তাদেরকে খেতে দেওয়া হবে। তাই এত তিতা, ওইটা আল্লাহ পাক বলে দেবেন জাহান্নামীদেরকে দিয়ে দাও। ওই খাওয়া মাত্রই কাঁটাগুলি গলার মধ্যে আটকে যাবে, আর ওই গাছগুলি এত বিষাক্ত যে হবে, উহার এক টুকরা যদি দুনিয়ার সমস্ত পানিতে ফেলে দেওয়া হয়, তবে দুনিয়ার সমস্ত পানি বিষাক্ত হয়ে যাবে, এত তিতা হয়ে যাবে, আর ভক্ষণ করা যাবে না। এই খেয়ে তারা পানি পানি বলে বিলাপ করতে থাকবে। তখন ওই গরম পানি মুখে ঢেলে দেওয়া হবে, উহা পেটে যাওয়া মাত্রই নাড়ি ভুঁড়ি উতলায় উঠবে, মাথার মগজগুলো টকবক টকবক করে ফেটে নাক কান দিয়ে বাহির হয়ে যাবে, আর নাড়ি ভুঁড়িগুলো পড়ে যাবে পায়খানা রাস্তা দিয়ে জব জব করে পড়তে থাকবে, দুই পায়ের নিচে পড়ে যাবে। এভাবে হাজার হাজার বর্ষণে দোজখের জেলখানায় শাস্তি ভোগ করা লাগবে আমার ভাইয়েরা। সেখানে উটের ঘাড়ের মতো প্রকাণ্ড বিষধর সাপ আছে ভাই গো, অনেকগুলো সাপ আছে, খচ্চর আছে, ও কত বড় মোটা, কত বড় বড় খচ্চর গুলো। উহাদের ভয়ে দুজকবাসীগণ এদিক সেদিক দুজকের মধ্যেই পালাইতে থাকবে, কিন্তু তাদিকে খোঁজ করে পেয়ে যাবে এবং এমন ভাবে পেছন দিয়ে ধরে গ্রাস করবে যে শুধু তাদের নৌকার মাথা বাকি থাকবে, আর সারা শরীরের চামড়া টেনে খুলে ফেলে থাকবে। উহা যন্ত্রণা চিৎকার করে আল্লাহ পাকের নিকট ওই দিন ফরিয়াদ করতে থাকবে গো। কিন্তু আল্লাহ পাক তাদের দিকে ফিরাও তাকাবে না, বরং আল্লাহ পাক তাদেরকে বলবেন, সূরা নাবা আয়াত নম্বর ৩০, আল্লাহ পাক বলবেন, ফাযাক্কু ফালান নাজিদাকুম ইল্লা আযাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে গুনাহগারগণ, তোমরা দুজকের শাস্তি ভোগ করতেই থাকো, আমি তোমাদের আযাব শুধু বাড়াইতেই থাকবো, আযাব শুধু বাড়াতেই থাকবো। দুনিয়াতে আমার কথা শোনো নাই, কোরআন হাদিস মানো নাই, আযাব তার ফল হলো তোমার এই আজকে আযাব, এই জাহান্নামের ভিতর থেকে তোমাদেরকে বের করা হবে না। তখন তাদের হাত পা বলবে, দুনিয়াতে যেমন আল্লাহর হুকুম মানি নাই, আজ তেমনি তার শাস্তি ভোগ করো। আবার আগুনের টুপি পরানো হবে, শরীরের জোড়াগুলোতে লোহার পেরেক মারা হবে, ওই টুপির সাথে গলায় আগুনের শিকল বেঁধে দেওয়া হবে, কয়েদখানা হতে
বের করে বলবে, এই পাহাড়ে উঠো। তখন তারা 1000 বৎসর ধরে হাঁপাইতে হাঁপাইতে বহু কষ্ট করে পাহাড়ের উপরে উঠে যাবে। পাহাড়ে উঠা মাত্রই সাউদ নামে একটা পাহাড় আছে দুজকের মধ্যে, সেই কোরআনে কারিমে আল্লাহ পাক তা জানিয়ে দিয়েছেন, ওই সাউদ পাহাড়ের উপরে থাকবে। ওইখানে যখন যাবে 1 বৎসর হাঁপাইতে হাঁপাইতে ওই সাউদ নামে পাহাড়ের উপরে তারা উঠে যাবে। ইহাতে তারা দুজকের নিচে অতল তলে গভীর সমুদ্রে পড়ে যাবে। সেখান থেকে পড়ার সময় পাহাড়ের সাথে টক্কর খেয়ে মাথা ভেঙে যাবে, অতল তলে পড়তে থাকবে আমার ভাইয়েরা। 70 বছর সময় লাগবে সেখানে ওই নিচে পড়তে। ওই সাউথ পাহাড়ের উপর থেকে দুজকের ভিতরে নিচে তলায় পৌঁছিতে তাদের 70,000 বছর লাগবে আমার ভাইয়েরা। আমার ভাইয়েরা, 70 বছর পর দুজকের তলে যখন আবার পড়বে, ওইখানে পায়খানার সমুদ্র হাবুডুবু খাবে, আর হাজার হাজার সাপ বিচ্ছু তাদেরকে পেঁচাইয়ে ধরবে। হাজার হাজার সাপ বিচ্ছু তাদেরকে পেঁচাইয়ে ধরবে, সেগুলো দংশন করতে থাকবে। সেখানে বরফের চেয়েও 1000 গুণ ঠান্ডা সেখানে লাগবে। তখন আগুনের কষ্ট হতে ওই কষ্ট আরো বেশি অনুভব হবে। ওয়াদা ভঙ্গকারী আর খেয়ানতকারী আযাব হতে কাফিররাও পানা চাইবে। আর বেনামাজি, জেনাকারিনী, সুদখোর, ঘুষখোর, এভাবে দুর্দশার সীমা থাকবে না তাদের। দোজখের দারোগা মালিক ফেরেশতা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কসম করে বললেন, যদি সূচের আগা পরিমাণ জাহান্নামের আগুন দুনিয়াতে রাখা হতো, তবে সারা দুনিয়ার সব জীব উহার তাপে মারা যাইতো। জাহান্নাম অতি ভয়ঙ্কর আমার ভাইয়েরা, জাহান্নাম এত ভয়ঙ্কর। ও আমার ভাইয়েরা, ও মুসলমান বোনেরা, ভালো করে শুনে রাখেন। কেন নামাজ পড়বেন না, রোজা রাখবেন না, কেন আল্লাহকে ডাকবেন না, কেন নাফরমানি করো? দুনিয়াতে কয়দিন বাঁচবা? এই দুনিয়া থেকে তোমাকে বিদায় হতে হবে। জাহান্নাম করে লয়ে যাইন না। জাহান্নামের কথা শুনলে পরে শরীর শিহরিয়া ওঠে। খাবার পানি ফুটন্ত গরম পানি পুঁজ পচা রক্ত তোমাকে খাইতে দিবে। পরনের কাপড় হবে আলকাতরার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোজখের মধ্যে সবচেয়ে কম আযাব হবে তাকে মাত্র এক জোড়া আগুনের জুতো পরানো হবে। উহার তাপে তার মগজগুলো টকবক টকবক করে মাথা ফেটে উতলাতে থাকবে, আর পেটের নাড়ি ভুঁড়িগুলি গলে গলে ছিঁড়ে ছিঁড়ে পায়খানার রাস্তা দিয়ে পড়তে থাকবে। সে মনে করবে যে তাকেই বুঝি সবচেয়ে কঠিন আযাব দেওয়া হয়েছে, কিন্তু আসলে সবচেয়ে ছোট আযাব এটাই। আসলে সবচেয়ে ছোট আযাব এটাই। আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করুক। রোজা নামাজ না করলে, হারাম হালাল বাছিয়া না চললে, কোরআন হাদিস না মানলে, মাতা পিতার নাফরমানি করলে, ঝগড়া বিবাদ করলে, চুরি করলে, মিথ্যা কথা অপবাদ করলে, ওয়াদা ভঙ্গ করলে, আমানতের ধন খেয়ানত করলে, জিনা করলে, সুদ খাইলে, ঘুষ খাইলে, দোজখে আপনাকে যাইতেই হবে, যাইতেই হবে। কারণ আপনি সুদখোর, আপনি জিনাখোর, আপনি চুরি করেন, আপনি মিথ্যা কথা বলেন, ও আমার ভাইয়েরা, আপনি ঝগড়া করেন, আপনি নাফরমানি করেন, আপনাকে জাহান্নামের মধ্যে যাইতেই হবে, কোনো মাপ নাই। তবে খালেস তওবা করে নেক কাজ করতে থাকো, আল্লাহ পাক ক্ষমা করতেও পারেন। ও আমার ভাইয়েরা, আল্লাহ পাক যেন আমাদেরকে বেহেশত দান করেন আমার ভাইয়েরা। যদি বেহেশত না পাই, কতই না কষ্ট হবে আমার বন্ধুগণ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب রাব্বুল আলামিন। এইবার আমরা তোমার বান্দা বান্দি মনিবের কাছে, শাহিনশা রাব্বুল আলামিনের কাছে হাত তুলছি গো আল্লাহ। বান্দা বান্দিদের তো মনিব ছাড়া কোনো উপায় নাই। জীবনের সমস্ত অপরাধের কথা মনে করে তোমার কাছে ক্ষমা চাই রাব্বুল আলামিন।
তুমি তোমার কুদরতি চোখ দিয়ে তাকায় দেখো, এখানে আমরা কতগুলো গুনাহগার বান্দা, গুনার বোঝা মাথায় নে এতিমের মতো, কাঙ্গালের মতো, মুসাফিরের মতো তোমার দরবারে হাত বাড়াইছি গো আল্লাহ। আয় আল্লাহ, যার হাতখানা তোমার পছন্দ হয় তার হাত দ্বারা আমাদের সকলের সমস্ত জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দাও রাব্বুল আলামিন। আমরা শক্তিহীনা নরনারী, আমাদের যাইবার কোনো জায়গা নাই, বলারও জায়গা নাই। আমাদের করুণ প্রার্থনা আজকে মঞ্জুর করে নাও, আমাদেরকে অন্য কারো মুখাপেক্ষি করিও না গো আল্লাহ। দুনিয়া আখিরাতের সব দুঃখ চিন্তা আমাদের দূর করে দাও, তুমি আমার জ্ঞান বুদ্ধি বৃদ্ধি করে দাও। চিন্তা ফিকির দুনিয়ার অসংখ্য নিয়ামত দান করেছ, যে নিয়ামত সর্বদা আমার কাজে আসে উহাই আমাকে দান করো। আর তোমার প্রেমের ব্যথা বেদনায় আমাদেরকে অন্তর ভরে রাখো। বিবি মরিয়ম, বিবি আসিয়া, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা ফাতেমার সাথে মা বোনদেরকে বেহেশত দান করে দাও রাব্বুল আলামিন। তোমার দিন জিন্দা রাখবার জন্য জানমাল কুরবানি করার মতো ইমান যোগ্যতা দিয়ে দাও। আয় আল্লাহ, দুনিয়া আখিরাতে কোনো জায়গা আমাদের দৃষ্টি শক্তি, জবান শক্তি, শ্রবণ শক্তি, স্মৃতি শক্তি নষ্ট করিও না। দুনিয়া আখিরাতে আমাদের অপমানিত করিও না, লাঞ্ছিত করিও না, দুঃখিত করিও না। মানুষ শয়তান, জিন শয়তানের হাত থেকে, কবি শয়তানের হাত থেকে আমাদেরকে রক্ষা করো আল্লাহ, আমাদেরকে বাঁচাও। হঠাৎ বিপদে ফেলিও না, হালাল রুজি দাও, ইবাদত করার শক্তি দাও, স্বাস্থ্য সাহস দাও, ভালো কাজের দিকে টেনে নাও, কোরআনের নূর সিনায় ভরে দাও, দিনের কাজে রত রাখো। আমাদের নবী যেই সব খারাপ জিনিস হাতে পানাহা চাইয়াছেন, আমরাও তা হইতে পানাহা চাই। শত্রুকে আমাদের মোকাবেলার বিজয়ী হতে দিও না। আয় আল্লাহ, শত্রুর হাত থেকে আমাদেরকে রক্ষা করো। সব রকম গুপ্ত প্রকাশ্য ফিতনা ফাসাদ হইতে বাঁচাও। মাথা হইতে পায়ে তালু পর্যন্ত যত রকম ব্যাধি বলা মুসিবত জাদুতন্ত্র মন্ত্র আছে দূর করে দাও। আমাদের অন্তর থেকে রিয়া, হিংসা, হাজার চুগল করি, মিথ্যা ধোঁকাবাজি, মুনাফিকি, নাফরমানি, নাশুকরিয়া, গীবত, অহংকার, লোভ, লালসা, কুফরি সমস্ত কিছু থেকে আমাদের দূর করে দাও রাব্বুল আলামিন। আয় আল্লাহ, তোমার যে চক্ষু ঘুমায় না, সে চক্ষু দ্বারা আমাদের হেফাজত করো গো আল্লাহ। আমাদের অন্তরের অন্ধকার দূর করে জ্ঞানের আলো আলোকিত করে দাও। আমাদের নবীর সত্যিকার আদর্শে আদর্শবান বানিয়ে দাও। জমিন থেকে চিরবিদায় নিতে যেন পারি। আয় আল্লাহ, ইমানদার হয়ে যেন মেনে নিতে পারি। আল্লাহ, তুমি তৌফিক দান করে দিও রাব্বুল আলামিন। তোমার আযাবের ভয়ে ভীষণ চিন্তায় আছি গো আল্লাহ। আমাদের জন্য ইবাদত ভরসা, জাহাদে জাহিলেরদের জন্য জিহাদ ভরসা, জাহিদের জন্য জিহাদ ভরসা। আমাদের জন্য তোমার দয়া ছাড়া আর কোনো কিছু নাই। তোমার রহমতের দয়ার হানা দিয়েছি গো আল্লাহ, দয়া করে রহমতের দরজাটাকে খুলে দাও। আয় আল্লাহ, সারা জীবন নাম শুনেছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, চোখে দেখি নাই। নবীজির দেশ থেকে ৩,৫০০ মাইল দূরে পড়ে আছি, নবীজিকে দেখি নাই, নবীর সাহাবীদেরকে দেখি নাই, মা ফাতেমাকে দেখি নাই। অত্যন্ত তামাম জিন্দেগিতে একটা রাতে আমাদের নবীর সঙ্গে স্বপ্নের সাক্ষাৎ হওয়ার নসিব দান করে দাও আল্লাহ। পুরুষ মহিলারা আমার নিকটে হেদায়েতের জন্য কত আসে, তারাবির নামাজ পড়াইলাম, আরে কত লোক এসে পিছনে বসে থাকে একটু ওয়াজ শোনার জন্য। ডাক দা বলেন, হুজুর একটু ওয়াজ করেন গো শুনি। তারাবি নামাজির আরো তো অনেক বাকি আছে হুজুর গো, এমনি একটু আগে আগে আমরা আসি শোনার জন্য। আয় আল্লাহ, যত লোক ওয়াজ শোনার জন্য আসেন, আয় আল্লাহ, যত লোক তারাবি নামাজ পড়ার জন্য আসেন আমার পিছনে, আয় আল্লাহ, সমস্ত গুনাহগুলি তাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ, গোপনীয় ভাবে
আয় আল্লাহ, আমাদেরকে পাকড়া করো না। আয় আল্লাহ, তুমি ছাড়া আমাদেরকে কে রক্ষা করবে আল্লাহ? আয় আল্লাহ, তোমার কুদরতি চোখ দিয়ে তাকায় দেখো, কত বেনামাজি গুনাহগার মিথ্যাবাদী নিয়ে হাত তুললাম, আর কত আউলিয়া কুতুবদেরকে নিয়ে হাত তুলেছি। আয় আল্লাহ, তুমি তাকিয়ে দেখো, ভালো ভালো বেগুনের সাথে পোকা ধরা বেগুনগুলো তো বিক্রি হয়ে যায়, ভালো ভালো ধানের সাথে চিটা ধানও তো বিক্রি হয়ে যায় গো আল্লাহ। ভালো ভালো মানুষগুলোর কারণে আজকে আমাদের সবাইকে ক্ষমা করে দাও মাবুদ। মাবুদ গ, বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি, এদেশে ইসলাম কায়েম করে দাও, ইসলামী আইন জারি করে দাও। আয় আল্লাহ, আমাদের সন্তানগুলোর নাম ইমানদারের দপ্তরে লিখে দাও। হাসরের দিন এই সন্তানদের কারণে আমাদেরকে লজ্জিত করো না, আর আমাদের কারণে আমাদের বাপ মাওকে লজ্জিত করো না। আয় আল্লাহ, আমাদের দুঃখের সালামটুকু সোনার মদিনায় নবী পাক রওজা মোবারকে পৌঁছে দাও। সোনার মক্কা, সোনার মদিনা যে আরত না করে মৃত্যু বিষয় দেও না। মৃত্যুর সময় ইমানের দলিল কালেমা খানি মুখে লইয়া যেন যেতে পারি গো আল্লাহ। তোমার নাম লইতে লইতে, তোমার গুণ গাইতে গাইতে, তোমার নূর দেখতে দেখতে খাতিমা বিল খায়ের করে নিও। হাসরের দিন তোমার আরশের শীতল ছায়াস্থলে একটু থাকার মতো স্থান দিও গো আল্লাহ। আমল নামা ডান হাতে দিও। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শাফায়াত নসিব করে দিও। যেদিন প্রকাশ্য প্রকাণ্ড সূর্যের কিরণে গুনাহগারদের মাথার মগজগুলো গলে গলে নাক কান দিয়ে পড়বে, বাহির হয়ে যাবে, জীবাণা ঝুলে কুকুরের মতো ঝুলতে থাকবে নাভিস্থল পর্যন্ত, ময়দানে সারা পড়ে যাবে পানি পানি বলে। ওই দিন আল্লাহ তোমার হাবিবের হাতের হাউস কাউসারের পানি আমাদের সকলের নসিব করে দিও রাব্বুল আলামিন। আমাদের গোপন দোষগুলো গোপন রাখিও। খাতুনের জান্নাত মা ফাতেমার সাথে মা বোনদেরকে জান্নাত দিও গো আল্লাহ রাব্বুল আলামিন। জান্নাতুল ফিরদাউস দান করে দিও ও মাবুদ। ও মাবুদ গ, জানি তুমি দোয়া মঞ্জুর করবা গো আল্লাহ, জানি দোয়া তুমি ফিরিয়ে দিবা না মাবুদ গ। কেমনে থাকবো গো এই অন্ধকার কবরে গো, যেই কবরে মা নাই, বাপ নাই, সাথী নাই, বাতি নাই, যেই কবরে তুমি বিষাক্ত সাপ বসে রেখেছ, যেই কবরে বিচ্ছুরে হাত ছানি দিয়ে আমাদেরকে ডাকতেছে, ওই কবরের আযাব ক্ষমা করে দাও, ক্ষমা চাই, দয়া চাই, চাই তোমার ছায়া। এই পাপীকে হুদা শোনে না পড়িও কায়া। মাবুদ গো, তোমার কাছে করি মুনাজাত, গোসা হয়ে শূন্য করে ফিরায় না হাত। আমাদের কবরে বেহেশতের বাগিচা খুলে দাও ও পূর্বগণ। আমি সমস্ত গুনাহ হতে তওবা করছি, অস্তার সাথে অগ্রহতার সাথে তোমার সন্তুষ্টি নিরাপত্তা চাচ্ছি। আমাকে সাহায্য করো হে সাহায্যকারী। তোমার অনুগ্রহের দ্বারা যেদিন তুমি পাপীদেরকে পাকড়াও করবে, সেদিন আমার পূর্তি, আমাদের সকলের পূর্তি করুণা করো। রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি